পুলিশ এবং সেনাবাহিনীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে মবকে ঠেকিয়েছে। এই মবের মাধ্যমে আজকে পার্টি অফিসে আগুন দেওয়ার প্রচেষ্টা, এটা গণতন্ত্রকে আগুন দেওয়া, এটা সংবিধানকে আগুন দেওয়া, এটা বাংলাদেশকে আগুন দেওয়া, এটা রাষ্ট্রযন্ত্রকে আগুন দেওয়া, সেটি আজকে ঠেকানো গেছে। আমি মনে করি গণ অধিকার পরিষদের পজিটিভ রাজনীতি করা উচিত। জাতীয় পার্টিকে ব্যান করা, জাতীয় পার্টির চেয়ারম্যানকে অ্যারেস্ট করা, এই ধরনের ন্যাক্কার জন্য দাবি কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং যারা দোষী আমরা মনে করি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে এবং আমাদের অনেক নেতাকর্মী হসপিটালে আছে। ছিল জাতীয় পার্টিকে ব্যান করার মিটিং এবং জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে একটা মিটিং করেছে। একটা রাজনৈতিক দল এই ধরনের মিটিং করার কোনো ব্যক্তিগতা আছে বলে আমরা মনে করি না। এই ধরনের মিটিংয়ের অনুমতি দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি। এই ধরনের মিটিংয়ের মাধ্যমে হিংসা প্রমাণ করছে। তারা এই মিটিংয়ের পরে 5:30 6টার থেকে এই বড় রাস্তা দিয়ে মিছিল করে যাচ্ছিল। মিছিলের পিছন থেকে বড় বড় ইট আমাদের নেতাকর্মীর ওপর ছুড়ে মারা হয়। তাৎক্ষণিকভাবে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী রক্তাক্ত হয়, মাথা ফেটে যায়, কয়েকজন হসপিটালে আসে। পরবর্তীতে আমাদের নেতাকর্মীরাও তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে অনেকক্ষণ চলার পরে পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। আমরা ব্যাপারটির সমাপ্তি ধরে নিই। এরপর আমরা ফেসবুকে দেখতে পাই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ, উনি ওপেনলি বলেন যে তোমরা অ্যাটাক করো, আমি হুকুমের আসামি হব প্রয়োজনে। এবং উস্কানিমূলক একটি বক্তব্যের মাধ্যমে মশাল নিয়ে অনেকে আমাদের পার্টির এসে আগুন দেওয়ার জন্য আসে এবং সেখানে আমাদের নেতাকর্মীরা বক্তব্য নেতাকর্মীরা এটা প্রতিরোধ করে। ইতিমধ্যে পুলিশ এবং সেনাবাহিনী আসে। পুলিশ এবং সেনাবাহিনীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে মবকে ঠেকিয়েছে। এই মবের মাধ্যমে আজকে পার্টি অফিসে আগুন দেওয়ার প্রচেষ্টা, এটা গণতন্ত্রকে আগুন দেওয়া, এটা সংবিধানকে আগুন দেওয়া, এটা বাংলাদেশকে আগুন দেওয়া, এটা রাষ্ট্রযন্ত্রকে আগুন দেওয়া, সেটি আজকে ঠেকানো গেছে। আমি মনে করি গণ অধিকার পরিষদের পজিটিভ রাজনীতি করা উচিত। জাতীয় পার্টিকে ব্যান করা, জাতীয় পার্টির চেয়ারম্যানকে অ্যারেস্ট করা, এই ধরনের ন্যাক্কার জন্য দাবি কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং যারা দোষী আমরা মনে করি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে এবং আমাদের অনেক নেতাকর্মী হসপিটালে আছে। আমরা আমাদের রাজনীতি করেছি, আমরা অনেকবার ভোট করেছি, ভোট বর্জনও করেছি। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, দলীয় অধিকার। আমরা কোনো গণহত্যা কখনো করিনি, আমরা কোনো ডিজিটাল দুর্নীতিকে কখনো সমর্থন দিইনি। সংসদের বাইরে জনগণের পক্ষে কথা বলেছি, দুধের বিরুদ্ধে কথা বলেছি, একতরফা নির্বাচনের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আমরা ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে কথা বলেছি। এমনকি জামাত যখন ব্যান করা হলো তখন আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের এটা প্রতিবাদ করেছিল। যখন গত বছর আন্দোলন শুরু হলো সংসদে একমাত্র জিএম কাদেরই বলেছিলেন যে এরা নব্য বীর সেনা, এদের দাবি মেনে নেওয়া উচিত। আমরা জনগণের পক্ষে কথা বলার কারণে আমরা মনে করি জনগণের মধ্যে আমাদের ভালোবাসা আছে। আমাদের কোনো গণহত্যার অভিযোগ নাই, আমাদের কোনো বড় দুর্নীতির অভিযোগ নাই। আমরা মনে করি জনগণ আমাদেরকে সুযোগ দেবে। এই সুযোগ দেওয়াটাকে অনেকেই ভাবছে অন্য একটি দলের ভোট পাওয়া অথবা অন্য দলের উপর নির্ভর করা। আমরা আমাদের রাজনীতি করছি, আমরা কোনো দলের উপর নির্ভর হয়ে রাজনীতি করছি। আমরা আমাদের রাজনীতি করতে চাই। গণ অধিকার পরিষদ রাজনীতি করবে, অন্য দল অন্য দলের রাজনীতি করবে। আমাদের উপর অন্য কেউ ভর করবে এই ধারণাটা ভীত হচ্ছে, কারণ গণ অধিকার পরিষদ এখনও তার তৃণমূল ভিত্তি করতে পারে। জাতীয় পার্টির 40 বছরের রাজনৈতিক ইতিহাস আছে, দেশ শাসন করার অভিজ্ঞতা আছে, বিরোধী দলের অভিজ্ঞতা আছে, 90-91-এর দুর্দান্ত পরিবেশে ভোট করার অভিজ্ঞতা আছে। 40 বছরের অভিজ্ঞতা 4 বছরের অভিজ্ঞতা ওখানে এক হতে পারে না। যে কারণে তারা আমাদের অনেক স্নেহদন্য, আমরা তাদেরকে ভালোবাসি, স্নেহ করি, কিন্তু তারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাদেরকে অপমান করার চেষ্টা করে। জনগণ বা আমাদের নেতাকর্মী এটা ভালো চোখে দেখবে না। আমি মনে করি তাদের পজিটিভ রাজনীতি করা উচিত। পজিটিভ রাজনীতি হবে, দেশে সুষ্ঠু ভোট হবে, সুষ্ঠু ভোটে যে ভোট পাবে, আসন পাবে, তারা রাজনীতি করতে টিকে যাবে। যারা ভোট পাবে না, আসন পাবে না, তারা পরবর্তীতে আবার চেষ্টা করবে। এটাই তো গণতন্ত্র। আমি ভোট পাবো না বলে আরেকটি দলকে রাজনীতি করতে দিব না, আরেকটি দলকে ব্যান করে দিলে আমার আসন বাড়বে, এটা তো কোনো রাজনীতি হতে পারে না, এটা তো কোনো গণতন্ত্র হতে পারে না। সমস্ত আন্দোলন দাবি তো ছিল একটা সুষ্ঠু ভোট, একটা পরিপূর্ণ সুষ্ঠু ভোট। এই পরিপূর্ণ সুষ্ঠু ভোটের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে গণ অধিকার পরিষদ এবং অন্যান্য মব। আমি আজকেও বলেছিলাম বর্তমান সরকার মব ঠেকাতে যদি না পারে, এই সরকার ধীরে ধীরে মব প্রজাতন্ত্রী সরকার হয়ে যাচ্ছে। এটি খুবই বিপজ্জনক। মব প্রজাতন্ত্রী একটি সরকার সুষ্ঠু ভোট করতে পারবে না। রাজনৈতিক দলগুলোর তাদের উপর আস্থা থাকবে না, জনগণের আস্থা থাকবে না, ভোটারদের আস্থা থাকবে না। এবং নির্বাচন কমিশনও সরকার যদি আস্থা আনতে না পারে,
নির্বাচন কমিশন আস্থাহীন সরকার সহ একসাথে ভোট করতে পারবে।